পুষ্পা যেভাবে কান ধরে ঘুরে বেড়াচ্ছে সেই চিত্রটা মনে রাখুন। তৃণমূল নেতাদের হুঁশিয়ারি জগন্নাথ চট্টোপাধ্যায়ের। আজ সিউড়ির বিজেপি পার্টি অফিসে আসেন তিনি। আগামী 20শে জুন আরামবাগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শ্যামাপ্রসাদের ভূমিতে হবে পশ্চিমবঙ্গ দিবস পালন। সিউড়িতে বললেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন পেঁয়াজের খোসার মতো তদন্তকারী দল ছড়াচ্ছে। বিধানসভার অধ্যক্ষের নির্দেশে সিআইডি তদন্ত করছে। সই নকল প্রমাণিত হলে যারা করেছেন তাদের সদস্য পদ বাতিল হয়ে যেতে পারে বলেও মত প্রকাশ করেছেন উচ্চশিক্ষামন্ত্রী। বাংলাকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দিতে চেয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু বাঙালির তৎকালীন আন্দোলন বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রাখতে সমর্থ হয় এবং এ নিয়ে তৎকালীন আইন পরিষদ, তখন বিধানসভা বলা হতো না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 20শে জুন 1947 সালে ভোটাভুটি। সেই ভোটাভুটিতে পশ্চিমবঙ্গের সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত হিন্দু আইন পরিষদের সদস্যরা পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রাখার দাবি করেছিলেন এবং সম্ভবত একমাত্র সেটি জায়গা যেখানে রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসুমত, বামপন্থী নেতা এবং জনসংঘের নেতারা একযোগে ভোট করেছে। তারপরে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গীভূত হয়। যদি পশ্চিমবঙ্গের জন্মদিন পালন করতে হয়, আইন সিদ্ধভাবে পশ্চিমবঙ্গের জন্মদিন 1947 সালের 20শে জুন। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ডক্টর মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি আরামবাগের কনফারেন্স থেকে এই প্রস্তাব পাশ করে পরবর্তীকালে আন্দোলন গড়ে তুলেছিলেন। আরামবাগের মাটিতেই দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের যে আসল জন্মদিন, সেই আসল জন্মদিন পালন করা শুরু করছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আরামবাগের মাটি থেকেই সারা দেশের জন্য চাষিদেরকে পিএম কিষাণ নিধির বার্ষিক যে তিনি ইনপুট, সেই সহায়তার জন্য যে সহায়তা প্রদান করেন, সেটা আরামবাগের মাটি থেকে করবেন আগামী 20শে জুন। সিরিয়াস অভিযোগ। আমি বিধানসভার একজন বিজনেস অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজারি কমিটির মেম্বার হিসেবে বলতে পারি, সিরিয়াস অভিযোগ। রীতিনীতি মেনে তৃণমূল, পুরনো যে তৃণমূলের যে পরিষদীয় দলের যে প্রস্তাব জমা পড়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা মেনে, তা মানা হয়নি। আপনারা জীবনে কোনোদিন দেখেছেন যে ক্যাপিটাল লেটারে সই হয়েছে? সেখানে সইয়ের জায়গায় ক্যাপিটাল লেটার লেখা হয়েছে, মানে ফাইল চোর অব্দি ছিল। তৃণমূল যে শেষ পর্যন্ত ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সই চোরও হয়ে যাবে, সেটা এই বিধানসভায় বিরোধী দলনেতা ক্ষেত্রে পাওয়া গেল। সিআইডি কে তদন্তের নির্দেশ যখন দিয়েছেন স্পিকার সাহেব, তখন মাননীয় অধ্যক্ষের নির্দেশে বিধানসভাতে এই নথি কি জমা পড়েছিল তার তথ্য সংগ্রহ তিনি করছেন, সিআইডি তদন্তকারী সংস্থারা করছে। এবং এতে এমন পরিস্থিতি আছে, তাতে তো যারা এর সঙ্গে যুক্ত তাদের তো সদস্যপদ অব্দি খারিজ হয়ে যাওয়ার কথা। অভিষেক ব্যানার্জির বিয়ে জমি কেলেঙ্কারিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলেছেন যে যেখানে হাত দিচ্ছি সেখানেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে, ব্রিগেডে জেল বানাতে হবে। অপেক্ষা করুন, এটা কিছুই না, ধীরে 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 কোথা থেকে কোথা যায় আপনারা দেখছেন। ফলতাতে আমি সাংগঠনিকভাবে ফলতার দায়িত্ব ছিলাম, একটা বুথ করতে পারিনি, আমাদের 4-4টে মন্ডল ছিল। যেখানে বৈঠক করতে গেছি সেখানে ঘিরে ধরে আমাদের উপর আক্রমণ হয়। মন্ডলের ভেতর 15 জন 20 জন নিয়ে কোনো কার্যকর্তার বাড়িতে বসলে সেখানে এসে এই জাহাঙ্গীরের বাহিনী আক্রমণ করত। 1 লক্ষ ভোটে সেই ফলতায় জেতা হয়েছে এবং জাহাঙ্গীর এখন কান ধরে ফলতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই এলিমেন্ট যেখানে যেখানে আছেন, সে ফলতা হোক আর পাথর চাপড়ি, সে ডায়মন্ড হারবার হোক আর বাঁশজোর, সে ক্যানিং, শওকত মোল্লার ক্যানিং হোক বা সিউড়ি শহর, পুষ্পা ফুসপা হয়ে কান ধরে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, এই চিত্রটি শুধু মনে রাখ।